আজকে আমরা কথা বলবো 2023 সালে মুক্তিপ্রাপ্ত নক অ্যাট দ্য কেবিন মুভিটি নিয়ে। নক অ্যাট দ্য কেবিন হলো একটি রহস্যময় এবং মনস্তাত্ত্বিক থ্রিলার চরিত্র যা এম নাইট শ্যামালান পরিচালনা করেছেন। এই চলচ্চিত্রটি পল জি ট্রেম্বলে রচিত দ্য কেবিন অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড নামক উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে। চরিত্রটির কাহিনী একটি নির্জন কেবিনে বসবাসকারী একটি পরিবারকে কেন্দ্র করে অবর্তিত হয়, যাদের জীবন হঠাৎ করেই এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়। কাহিনীটি শুরু হয় যখন একটি ছোট মেয়ে ওয়েন এবং তার দুই বাবা এরিক এবং অ্যান্ড্রু একটি দূরবর্তী কেবিনে ছুটি কাটাতে যায়। তাদের শান্তিপূর্ণ ছুটি হঠাৎ করেই ব্যাহত হয় যখন চার অপরিচিত ব্যক্তি তাদের দরজায় কড়া নাড়ে। এই চারজন অপরিচিত ব্যক্তি হলেন লিওনার্ড, রেডমন্ড, সাব্রিনা এবং অ্যাড্রিয়েন। তারা দাবি করে যে তারা একটি ঐশ্বরিক মিশনে এসেছে এবং পরিবারটিকে একটি অসম্ভব সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এই চারজন অপরিচিত ব্যক্তি দাবি করে তারা একটি ঐশ্বরিক বার্তা পেয়েছে যা বলে যে বিশ্বের শেষ সময় আসন্ন। তারা বিশ্বাস করে যে এই পরিবারটিকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে যাতে বিশ্বকে ধ্বংসের হাত থেকে বাঁচানো যায়। তাদের প্রস্তাবটি হলো পরিবারটিকে তাদের নিজেদের মধ্যে একজনকে বলি দিতে হবে, নইলে সমগ্র মানবজাতি ধ্বংস হয়ে যাবে। এই অসম্ভব সিদ্ধান্তটি নেওয়ার চাপে পরিবারটির সদস্যরা মানসিক এবং আবেগগতভাবে ভেঙে পড়ে। চলচ্চিত্রটি ধীরে ধীরে এই চারজন অপরিচিত ব্যক্তির আসল উদ্দেশ্য এবং তাদের বিশ্বাসের পিছনের কারণগুলো উন্মোচিত করে। প্রতিটি চরিত্রই তাদের নিজস্ব গল্প এবং বিশ্বাস নিয়ে আসে, যা কাহিনীকে আরও জটিল ও রহস্যময় করে তোলে। লিওনার্ড, যিনি এই গ্রুপের নেতা, তিনি শান্ত এবং যুক্তিবাদী, কিন্তু তার বিশ্বাস অটল। রেডমন্ড, সাব্রিনা এবং অ্যাড্রিয়েনও তাদের নিজস্ব কারণ এবং বিশ্বাস নিয়ে এই মিশনে যোগ দিয়েছে। এরিক এবং অ্যান্ড্রু এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা চলচ্চিত্রটির মূল কেন্দ্রবিন্দু। তারা এই চারজন অপরিচিত ব্যক্তির দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। তারা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন উপায় খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই তারা আরো বেশি করে আটকে পড়ে। চলচ্চিত্রটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর মানসিক চাপ এবং রহস্য। প্রতিটি মুহূর্তে দর্শকরা এই চিন্তায় থাকেন যে এই চারজন অপরিচিত ব্যক্তির দাবি কি সত্যি নাকি এটি একটি ভয়ঙ্কর মজাদার খেলা। চলচ্চিত্রটি ধীরে ধীরে এই প্রশ্নের উত্তর দেয়, কিন্তু শেষ পর্যন্ত যে রহস্য উন্মোচিত হয় তা দর্শকদেরকে হতবাক করে দেয়। এম নাইট শ্যামালানের পরিচালনায় চলচ্চিত্রটি একটি অন্ধকার এবং রহস্যময় পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে। তার পরিচালনায় প্রতিটি দৃশ্য খুব সাবধানতার সাথে তৈরি করা হয়েছে, যা চলচ্চিত্রটির মানসিক চাপ এবং রহস্যকে আরো শক্তিশালী করে তুলেছে। সিনেমাটোগ্রাফি এবং সাউন্ড ট্র্যাকও চলচ্চিত্রটির ভয়ঙ্কর এবং রহস্যময় আবহ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অভিনয়ের দিক থেকে ডেভ ব্যাপটিস্ট, জোনাথন গ্রোভ এবং বেন অলড্রিচ তাদের চরিত্রগুলোর সাথে ন্যায় বিচার করেছেন। তারা তাদের চরিত্রগুলোর ভয়, আতঙ্ক এবং সংগ্রামকে খুব বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে ডেভ ব্যাপটিস্টের অভিনয় প্রশংসার দাবিদার, যিনি লিওনার্ডের চরিত্রটিকে খুব দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন। নক অ্যাট দ্য কেবিন শুধু একটি থ্রিলার চলচ্চিত্রই নয়, এটি একটি মানসিক এবং আবেগগত যাত্রাও বটে, যা
দর্শকদেরকে তাদের নিজেদের বিশ্বাস এবং নৈতিকতার মুখোমুখি হতে বাধ্য করে। চলচ্চিত্রটি দর্শকদের প্রশ্ন করতে বাধ্য করে যে তারা যদি এই পরিবারের জায়গায় থাকতেন তাহলে কি সিদ্ধান্ত নিতেন। এটি দর্শকদের তাদের নিজেদের ভয় এবং অন্ধকারের মুখোমুখি হতে বাধ্য করে, যা চলচ্চিত্রটিকে আরো গভীর এবং চিন্তা উদ্রেককারী করে তোলে। সামগ্রিকভাবে নক অ্যাট দ্য কেভিন হলো একটি অবশ্যই দেখার চলচ্চিত্র যা দর্শকদেরকে রোমান্স, ভয় এবং রহস্যের এক অদ্ভুত মিশ্রণের উপহার দেয়। এটি শুধু একটি থ্রিলার চলচ্চিত্রই নয়, বরং একটি মানসিক এবং আবেগগত যাত্রাও বটে, যা দর্শকদেরকে তাদের আসনের কিনারায় বসিয়ে রাখবে এবং শেষ পর্যন্ত হতবাক করে দেবে। চলচ্চিত্রটি এম নাইট শ্যামালানের আরেকটি মাস্টারপিস, যা তার পরিচালনায় দক্ষতা এবং গল্প বলার ক্ষমতার পরিচয় দেয়। সিনেঘর চ্যানেলে এরকম আরও মুভি এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।